وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم আল্লাহ তাআলা সতর্ক কইরা দিছে, মহিলারা তোমরা সতর্ক থাকো, খোলামেলা পরিবেশে বাহিরে যাও না। ওই যে আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা তোমরা তোমাদের সৌন্দর্য গোপন রাখো, ওপেন কইরো না, তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ কইরো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আর শয়তান মানুষকে বলে, হে তোমরা বাহিরে যাও খোলা মেলা পরিবেশে। শয়তান যে তোমার ধোঁকা দিচ্ছে, মা তুমি একটু খেয়াল করে বুঝো। তিন শ্রেণীর মহিলাদেরকে আল্লাহর নবী বলছেন এরা কাপড় পরার পরেও এরা উলঙ্গ। এর মধ্যে এক শ্রেণীর মহিলা হইল এরা পাতলা কাপড় পরে বাহির থেকে সবকিছু দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শ্রেণীর মহিলারা কাপড় পরার পরেও এরা উলঙ্গ। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আরেক শ্রেণীর মহিলারা আছে রে আমার আম্মা জান, ওরা এমন পোশাক পরিধান করে গো মা, এমন পোশাক পরিধান করে, এমন টাইপিক পোশাক পরিধান করে, সমাজের মানুষ তাকে বলে ফ্যাশনের পোশাক তিনি পরেছে, তিনি সমাজের সাথে তাল মিলায়া এমন জামা পরছে, এমন টাইপিক জামা পরছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্ট দেখা যায়। ওই যে শয়তান তারে ধোঁকা দিচ্ছে, ও দেখা তোমায় দেখায় দাও। সুন্দরী প্রতিযোগিতার নামে তারা বিভিন্ন পোস্টার টানায় আর লেখে দেয় ও দেখা তোমায় দেখায় দাও। ওই সমস্ত সুন্দরী প্রতিযোগিতার ভিতরে যেসব মেয়েরা যায়, যেসব মা এবং বোনেরা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, হে নারীরা তোমাদের সৌন্দর্য তোমরা গোপন রাখো, ওপেন কইরো না। কিন্তু দেখা যাচ্ছে বুরকার নামে এমন ফ্যাশন, এমন পোশাক পরছে যেই পোশাক পরলে আকর্ষণ আরো বেড়ে যায়। এটা পর্দা না রে মা, এটা পর্দার ভিতরে পড়ে না। পর্দা কারে বলে রে মা? পর্দা বলে তুমি আপাদা মস্তক দেখি এমন ডিলা ডোলা পোশাক তুমি পরবা যাতে 20 বছরের যুবতী মেয়েরে দেখলে মনে হয় 40 বছরের চাচি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু আমার আম্মা জান এমন পোশাক তারা বর্তমানে পরে, যেই পোশাক পরার পরনে, যেই পোশাক পরার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বেসে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখে যায়। এই যে এমন টাটপি পোশাক পরছে, এর কারণে নবী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়া, এই সমস্ত মহিলারা কাপড় পরেও উলঙ্গ। 3 নম্বরে নবী জানায় দিছে, মুফতি তুকি উসমানী ব্যাখ্যা করেন, এমন কাপড় পরছে, কাপড় পরার পরে পেটের অংশ দেখা যায়, তার সতরগুলো দেখা যাচ্ছে, নাভির অংশ দেখা যায়। আল্লাহ তাআলা যতটুকু ডাকার জন্য বলছিলেন সতর ততটুকু ডাকতে হবে, কিন্তু তারা সেটা ডাকে নাই। যদিও মানুষের কাছে দেখা যাচ্ছে এই যে তিনি পোশাক পরছে, পোশাক পরার কারণে মানুষ বলবে উনি পোশাক পরছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তি পোশাক পরে নাই। নবী বলেন ওই ব্যক্তি পোশাক পরে নাই, ওই নারীটা হলো উলঙ্গ। ওই যে মা শয়তান তোমারে ধোঁকা দিচ্ছে, মাগো তোমারে শয়তান ধোঁকা দিচ্ছে, কারণ
ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা ওরা ভালো কইরা জানে আমাদের মুসলিম মা বোনেরা যদি ঠিক হয়ে যায় তাহলে দুনিয়াই ঠিক হয়ে যাবে। মুসলিম জাতির সঙ্গে পৃথিবীর কোনো পরাশক্তি পারবে না। এই জন্য তাদেরকে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম ফর্মুলা হলো রে মা, তোমাদেরকে বেপরদায় তারা বার কইরা দিবে, তোমাদেরকে উলঙ্গ অবস্থায় তারা বার কইরা দিবে। কারণ ওই যে তোমার পেটের ভিতরে যেই সন্তান আসবে গো মা, ওই সন্তানটাও খারাপ হয়ে যাইবে। আর যদি তুমি পর্দার ভিতরে থাকো গো মা, তাহলে ওই সন্তানটাও ভালো হবে। কেমন কইরা জাননি মা, একটু খেয়াল করবেন মা। একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এখনো দিল্লির কুতুব মিনারে তার জন্য মিনার দাঁড়ায় আছে। ওই জগৎ বিখ্যাত আল্লাহর ওলির মা মারে সন্তান ডাক দিয়া কয়, আম্মা আমি এমন একটা কাজ করতে চাই। কি কাজ? মা আমি তো আল্লাহর কোরআনটা শিখতে চাই। খাজা কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন তার মারে বলছে আম্মা আমি কোরআন শিখতে চাই, এমন সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মারে এই কথা বলা মাত্রই মা উস্তাদের কাছে নিয়ে গেছে। উস্তাদের কাছে নিয়ে যা বলে, হুজুর আমার সন্তানকে কোরআন শিক্ষার জন্য আপনার কাছে নিয়ে আসলাম। মা সন্তানকে নিয়ে গেছে উস্তাদের কাছে, হুজুরের কাছে। আত্তাহিয়াতুর শুরুতে বসছে, বসা মাত্রই হুজুর জিজ্ঞাসা করে আলিফ বা তাসা হুজুর পড়াইবে। এমন সময় হুজুরে ডাক দিয়া বলে, হুজুর আপনি যদি কোনো কিছু না মনে করতেন তাহলে আমি একটা কথা বলতাম। কি কথা? হুজুর আমি একটু কোরআন আপনার সামনে পড়তে চাই, অনুমতি যদি আমাকে দেন। এমনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওই যে হুজুরের কাছ থেকে অনুমতি নিছে, নিয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে শুরু করেছে। খাজা কুতুবউদ্দিনের উস্তাদ তাকায় আছে, কি 5 বছরের সন্তান যারে আলিফ বা তাসা পর্যন্ত শিক্ষা আমি দিলাম না, এই সন্তান কি করে আউযু বিল্লাহ থেকে শুরু করে দিচ্ছে কোরআন শরীফ বার কইরা। সন্তান কোরআন শরীফ বার করছে, বার কইরা পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সামনে বইসা একাধারে সূরা ফাতিহা নয়, সূরা বাকারা নয়, একাধারে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 17 পরা কোরআনের হাফেজ হইয়া গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ডাক দিয়া বলেন, এরে আমার আম্মা জান, আপনার সন্তানকে আপনি আনছেন আলিফ বা তাসা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু মা আপনার সন্তান তো দেখা যাচ্ছে কোরআনের হাফেজ হইয়া গেছে। মা বলে, কি ব্যাপার? আমিও তো জানি না কেমন করে আমার সন্তান কোরআনের হাফেজ হইয়া গেল।
মাও বড় অবাক, হুজুরও বড় অবাক হয়ে গেছে, কেমন করে আমার সন্তান কোরআনের হাফেজ হইয়া গেল। ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মাগো আমাকে যদি অনুমতি দেন, হুজুর আপনি যদি বেয়াদবি না মনে করেন, তাহলে আমি বলতাম আমি কেমন করে কোরআনের হাফেজ হয়েছি। এমন সময় হুজুর বলে, বাবা হ্যাঁ বলো তুমি কেমন করে কোরআনের হাফেজ হইলা। বাবা তোমার তো বয়স মাত্র 5 বছর, তুমি কেমন করে কোরআনের হাফেজ হইলা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, এরে আমার আম্মা জান একটু দিলের কান লাগায়া শোনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কি করে আল্লাহর ওলি হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মা যখন আমাকে কোলে নিয়া গরজারু দিত, তখন আমার মা তার জবান দিয়ে কোরআনে কারিম তিলাওয়াত করত। আবার আমার মা যখন আমাকে দুধ পান করাইতো, তখন কোরআন পড়ে আমাকে দুধ পান করাইতো। আমার মা আমি যখন কান্না করতাম, আমার মা কোরআনে কারিম তিলাওয়াত কইরা আমাকে ঘুম পাড়াইতো। এই জন্য মায়ের জবান থেকে মায়ের জবান থেকে কোরআন শুনতে শুনতে আমি খাজা কুতুবউদ্দিন কোরআনের হাফেজ হইয়া গেছি। এই ছিল তাদের অবদান, এই ছিল মায়েদের অবদান। আজকে মা যদি ভালো হয়ে যায়, সন্তান অটোমেটিকলি ভালো হয়ে যাবে। মায়ের গর্ভ থেকে মা যখন সন্তানকে তার রেহামে তার পেটে ধারণ করে, তখন মা যদি পর্দাওয়ালি হয়ে যায়, মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা যদি পর্দার সহিত চলাফেরা করে, মা যদি কোরআনে কারিম তেলাওয়াত করে, মা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই সন্তানটাও আল্লাহ ওয়ালা এবং বুজুর্গ হবে। আর যদি মা সন্তান পেটে নিয়া সিনেমা হলের মধ্যে চলে গেছে, মা পেটে সন্তান নিয়া নগ্ন পোশাক পরে বাহিরে চলাফেরা করতেছে, মা পেটে সন্তান নিয়া খারাপ কাজের মধ্যে ব্যস্ত, এই যে টিভি সাইরা শুয়ে দিছে, রঙ্গিল টেলিভিশন সাইরা রাইখা দিছে, জি বাংলা, কালাস বাংলা, স্টার জলসা সব কিছু দেখতেছে, ওই পেট থেকে কখনো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বের হবে না। ওই পেট থেকে কখনো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বের হবে না। ওই পেট থেকে কখনো আহমদ শফী বের হবে না। ওই পেট থেকে কখনো আল্লামা মামুনুল হক সাহেব বের হবে না। ওই পেট থেকে জগৎ বিখ্যাত নাস্তিক এবং মুরতাদ বের হবে। এজন্য মা বোনদেরকে বলবো, তোমরা ঠিক হয়ে যাও, দেখবে অটোমেটিকলি সন্তান ঠিক হয়ে গেছে। এরে আমার আম্মা জান, তোমরা কি শুধু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ না? ওই যে খাজা কুতুবউদ্দিনের কথা আমি বলতেছিলাম, ওই খাজা কুতুবউদ্দিন কেমন শিক্ষা দিছে গো মাগো, কেমন শিক্ষা দিছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি একদিন মারে ডাইকা বলে, মা আমার তো প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগছে, মা আমার তো খাবার খাইতে মন চাচ্ছে, আমি এখন কি করব, আমাকে খাবার দাও। মা ডাক দিয়া বলেন, রে বেটা, খাবারের মালিক তো আমি না, খাবার তো আমি দিতে পারি না, খাবার দেই আমার আল্লাহ, খাবার দেই আমার আল্লাহ, খাবার তো আমার আল্লাহ দেই, খাবার আমি দিতে পারি না, তুমি আল্লাহর কাছে খাবার চাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে আমার আম্মা জান, আল্লাহর কাছে কেমন করে খাবার চাইবো আমাকে একটু শিখায়া দাও। খাজা কুতুবউদ্দিন
এই কথা বলার পরে দেখেন মা কেমন করে সন্তানকে ঈমান শিক্ষা দেয়, ঈমান শিক্ষা দেয়। ওই যে সন্তান বড় হয়ে যাচ্ছে, কেমন কইরা সন্তানদের দিন শিক্ষা দিচ্ছে, কেমন কইরা সন্তানদের নামাজ শিক্ষা দিচ্ছে। বলে বাবা রিজিকের মালিক তো আমি নয়, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। তুমি আল্লাহর কাছে খাবার চাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলে মা আমি কেমন কইরা আল্লাহর কাছে খাবার চাইবো, পদ্ধতিটা মাধ্যমটা আমারে শিখায়া দাও। ওই যে মা তারে আল্লাহ শিক্ষা দিব, ঈমান শিক্ষা দিব, দিন শিক্ষা দিব। কেমন কইরা জাননি রে মা? খাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে বাবা শোনো, আল্লাহর কাছে যদি খাবার চাইতে হয় সর্বপ্রথম তুমি সুন্দর কইরা ওযু বানাইবা। ওযু বানানোর পরে তুমি যাই নামাজটা বিছাইবা। যাই নামাজটা বিছাইয়া তুমি আল্লাহর দরবারে নামাজ আরম্ভ কইরা দিবা। তুমি এই যে নামাজ পড়ছো, নামাজ পড়া এরকম ভাবে হাতটা তুলবা। হাতটা তুইলা বলবা আল্লাহ, আল্লাহ গো তুমি আমারে খাবার দাও। ওই যে মা তারে কেমন কইরা ঈমান শিক্ষা দিতেছে দেখেন। খাজা কুতুবউদ্দিন যখন নামাজে দাঁড়ায়া যায়, মা আগে থেকে আটা রেডি করে রুটি বানায়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির যাই নামাজের নিচে রাইখা দিছে। খাজা কুতুবউদ্দিন যখন নামাজ পড়া আল্লাহকে বলে আল্লাহ আমারে খানা দাও। মা বলে বাবা যাই নামাজ উঠায় দেখো, যাই নামাজের নিচে আল্লাহ তোমার রিজিক তোমার খাবার রাইখা দিছে। সন্তানটা যাই নামাজটা উঠাইছে, যাই নামাজ উঠানোর পরে দেখে আসলেও তো খাবার দেখা যায়। ওই যে সন্তান খাবার পায়া বড় খুশি, আমার আল্লাহ আমারে খাবার দিছে। ওই যে প্রত্যেক দিন যখনই ক্ষুধা লাগছে তখনই সন্তানরা যায় নামাজ বিছায়া নামাজ পড়ে আর আল্লাহর দরবারে চায়। আসলেও কিন্তু আল্লাহ দিতেছে না, মা বানায়া যায় নামাজের নিচে রাইখে দেয়। ঘটনা কমে একদিন হঠাৎ করে যখন মা এক বান্ধবীর বাসার মধ্যে চলে গেলেন, এদিক দিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা থেকে এসে পড়ছেন। আয়েশা যায় নামাজ বিছায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, নামাজ পড়তেছে। আল্লাহ আমাকে রুটি দাও, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। মা ডাক দিয়া বলে এরে বান্ধবী শোনো, প্রত্যেক দিন এই টাইমে আমার সন্তানের ক্ষুধা লাগে, আমি খাবার দিয়ে দেই। আমি ঈমান শিক্ষা দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করছি। মা বড় পেরেশানি, আজকে যদি আমার সন্তান নামাজ পড়া খাবার না পায় তাইলে মনে মনে বলবে আল্লাহর প্রতি তার ঈমানের ভিতরে ব্যাঘাত ঘটবে, ঈমানের ভিতরে সমস্যা হয়ে যাবে। মা তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে আসলেন। বাড়িতে ফিরে দেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ বিছায় আল্লাহরে বলে আল্লাহ তুমি আমারে খাবার দাও, তুমি আমারে খাবার দাও। এই কথাটা বলা মাত্রই মা তো আয়েশা পড়ছে। মা আয়েশা দেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ওই যে আল্লাহর প্রতি শিক্ষা দিতেছিল, প্রতিদিন রুটি দিয়ে দেয় যায় নামাজের নিচে। আজকা মা বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, বড় পেরেশানি হয়ে গেছে। আমি যদি এখন রুটি বানায়া আমার সন্তানের সামনে যাই নামাজের নিচে দেই, তাহলে আমার সন্তান বুঝবে যে প্রত্যেক দিন আমার মা রুটি দেয়, আল্লাহ দেয় না। আল্লাহর প্রতি বিশ্বাস হইতে যাইব,
এই জন্য মা আসমানের দিকে মুখটা তুইলা বলে, আল্লাহ, ওরে আমার আল্লাহ, আমি তো তোমার ঈমান শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করছিলাম। আল্লাহ গো, তুমি আমার বিশ্বাসটা ভাঙ্গো না। আমার খাজা কুতুবউদ্দিনের তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। এই কথাটা বলা মাত্রই খাজা কুতুবউদ্দিন ডাক দিয়া বলে, মাগো, প্রতিদিন রুটির গ্রান পাই, এখনো তো রুটি আসে না। এই কথা বলা মাত্রই আল্লাহর কাছে মা আবার আকাশের দিকে মুখটা তুইলা বলে, আল্লাহ, আল্লাহ গো, আমারে তুমি বেজ্জতি কইরো না। আল্লাহ গো, তুমি আমার কুতুবউদ্দিনের খাবারের ব্যবস্থা কইরা দাও। এই কথা বলা মাত্রই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা, এরে আমার আম্মা জান, খুব খেয়াল কইরা শোনো, একটু ভালো কইরা বুঝো। খাজা কুতুবউদ্দিনের মা এই কথাটা বলা মাত্রই বলে, বাবা, একটু ভালো কইরা গ্রান নাক দিয়ে গ্রানটা টানো, দেখো আল্লাহ তাআলা তোমাকে রুটি দিছে। খাজা কুতুবউদ্দিন ওই যে নাক দিয়া এত সুন্দর গ্রান পাইতেছে, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান। প্রতিদিনই তো আমি রুটি খাই, কিন্তু এত সুন্দর গ্রান আমি পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাজা কুতুবউদ্দিনের মা দোয়ার, ওর মার দোয়া আল্লাহ কবুল কইরা নিছে। আল্লাহ কবুল কইরা জান্নাত থেকে খাজা কুতুবউদ্দিনের জন্য রুটি পাঠাইয়া দিছে। ওই জান্নাতি রুটিগুলো খায়, জান্নাতের রুটিগুলো খায় আর বলে, মা, এত সুস্বাদু, এত স্বাদ তো আমি আর কোনোদিনই পাই নাই। মা বলে, রে মা, ওই যে আনন্দের কান্না, যাকে বলে আনন্দে কান্না কইরা দিছে, চোখ দিয়া পানি এসে গেছে। আমার আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি চায়, আমার আল্লাহ কখনো খালি হাতে ফিরাই না। ওই যে খাজা কুতুবউদ্দিনের মা তার ঈমান শিক্ষা দেওয়ার জন্য কৌশল অবলম্বন করছে। এক পর্যায়ে বিপদ পইরা গেছে, আমার আল্লাহ জান্নাত থেকে খাজা কুতুবউদ্দিনের খাবারের ব্যবস্থা কইরা দিছে। এজন্য বলি, মা, তোমরা ঠিক হয়ে যাও, তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, দ্বীনি শিক্ষা দাও, তোমাদের সন্তানদেরকে আল্লাহ চেনাও, রাসূল চেনাও। অটোমেটিকলি তোমার ভক্ত হবে তোমার সন্তান, তোমাকে মহাব্বত করবে কলিজা দিয়ে। আর এখন সমাজের মধ্যে এমন হয়ে গেছে, সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কেজির মধ্যে রয়ে গেছে 5 কেজি বোঝা পিঠের মধ্যে দিয়া। দুনিয়াবি কোনো শিক্ষা নাই, দুনিয়াবি সমস্ত শিক্ষা দিচ্ছে, আখিরাতের কোনো শিক্ষা নাই। আল্লাহ চিনাই নাই, রাসূল চিনাই নাই, সাহাবী চিনাই নাই, দ্বীন চিনাই নাই। যার কারণে এই সন্তানটা বড় হয়ে নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, পিতামাতাকে দেখতে পারে না, তাকে বাদ দেয় না, তার কথা শুনে না। তখন হুজুরের কাছে আসে দৌড়ায়া যে হুজুর, তখন হুজুরের কাছে আসে দৌড়ায়া যে হুজুর একটা তাবিজ দেন। আপনি তো আর তাবিজ আগেই নষ্ট করে ফেলছেন, মা, আপনি তো আগেই নষ্ট করে ফেলছেন। এই জন্য সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন খাজা কুতুবউদ্দিনের মতো। আর খাজা কুতুবউদ্দিন এমন ছিল, অনেক সময় দেখা যায় শয়তান মানুষদেরকে ধোঁকা দিতে 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 এমন পর্যায়ে নিয়ে যায়, তখন সন্তানও যদি হয় তখন বলে যে সন্তানকে নষ্ট করে দাও, এই সন্তানটা ফালাইয়া দাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, পেটের মধ্যে সন্তানকে মেরে ফেলো না, এটা ফালাইও না। আমি আল্লাহ তাআলা বড় কষ্ট পাই। আল্লাহ রাসূল বলেন, তোমরা সন্তান নষ্ট করো না, সন্তান বেশি হবে, মুজাহিদ বের হবে, আমার উম্মতের সংখ্যা বাড়বে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে গর্ব করব, আমার উম্মতের সংখ্যা বেশি দেখি। আর তুমি সন্তান নষ্ট করে দিচ্ছ দারিদ্রতার ভয়ে।
যে আল্লাহ তোমাকে সন্তান দিচ্ছে, ওই আল্লাহ সন্তান জন্মের দুনিয়াতে আসার 50 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে কেমন শিক্ষা দিবারে মা, তোমার সন্তানদেরকে কেমন কইরা গড়াইবা, এই যে দুইটা নমুনা বললাম। আর এই সমস্ত সন্তানকে যখন এই সমস্ত শিক্ষাগুলো দিবা, দ্বীনি শিক্ষাগুলো যখন দিবা, আল্লাহর কোরআনের শিক্ষাগুলো যখন দিবা, ইসলামের শিক্ষাগুলো যখন দিবা, এই সন্তান কেমন আল্লাহওয়ালা হয় একটু চিন্তা করবেন। এই যে খাজা কুতুবউদ্দিন এত জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়েছিল, ওই যে মায়ের দোয়া, মা দোয়া করছে, মায়ের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মায়ের দোয়া আল্লাহ এত সুন্দর কইরা কবুল করে। আল্লাহর আরশের মাঝখানে আর দুনিয়া থেকে মাঝখানে কোনো পর্দা থাকে না, মায়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল কইরা নেন। এই জন্য সন্তানদেরকে ভালো শিক্ষা দাও, আর সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা দোয়া করছে, আল্লাহ তারে এমন আল্লাহওয়ালা বানাইছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। এখনো পর্যন্ত দিল্লির কুতুব মিনার তার নামে আছে, এখনো পর্যন্ত ভারতের জমিনে। এই যে খাজা কুতুবউদ্দিন যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সময় খাজা কুতুবউদ্দিন তার মুরিদদেরকে বলছেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার জানাজাটা যেন 4টা গুণওয়ালা ব্যক্তি আমার জানাজা পড়ায়। যেই ব্যক্তির ভিতরে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তিটা আমার জানাজা পড়াতে পারবে। আর যার ভিতরে 4 গুণ নাই, 4 গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায়, তাহলে বিনা জানাজায় আমি খাজা কুতুবউদ্দিনকে তোমরা দাফন কইরা দিবা। এখন আসুন রে আমার আম্মা জান, 4 গুণওয়ালা কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা। 4টা গুণের মধ্যে 1 নাম্বার হলো জিন্দিগিতে সাবালক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত, ওই তার জীবন যতদূর পর্যন্ত গেছে 60, 70, 80 বছর বয়স পর্যন্ত জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ শহীদ জামাতে নামাজ মিস করে নাই। তাকবীরুল্লাহ শহীদ কিরে মা, এটা তো বোঝো না। তাকবীরুল্লাহ শহীদ ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বললেন, একটা বাইদালছে, এমন সময় ইমাম সাহেবের সাথে সেও নেত বাঁধছে। এরকম ভাবে সাবালকের পর থেকে এই পর্যন্ত একটা বারো তাকবীরুল্লাহ শহীদ মিস করে নাই। এমন ব্যক্তি যদি পাও তাহলে আমার জানাজা পড়াইতে বলবা। 2 নাম্বার গুণ বইলা দিছে, বলে সাবালক হওয়ার পর থেকে জিন্দিগিতে কোনোদিন যেই ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজটা মিস দেয় নাই। আচ্ছা বলেন তো, এমন কোন মানুষ আমাদের সমাজে খুব কম যে সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত তাহাজ্জুদ মিস হয় না। ওই যে খাজা কুতুবউদ্দিন মুরিদদেরকে বলতেছেন তাহাজ্জুদ মিস হয় না, এমন লোক যদি পাও তাইলে বলবা আমার জানাজাটা পড়াইতে। 3 নাম্বারে খাজা কুতুবউদ্দিন ডাক দিয়া বলেন, যেই ব্যক্তিটা জিন্দিগিতে কোনো পরনারীর দিকে, কোনো বেগানা মহিলার দিকে জিন্দিগিতে খারাপ নজরে তাকায় নাই, জিন্দিগিতে কোনো বাজে মহিলার দিকে তাকায় নাই, এমন লোক যদি পাও, আচ্ছা বলেন তো আমার আব্বা জান, আমার বাইরা জিন্দিগিতে এমন কে আছে
যে সাবালক হওয়ার পর থেকে একবারও মহিলাদের দিকে তাকায় নাই, গায়রে মাহরুম বাজে মহিলা বেগানা মহিলার দিকে তাকায় নাই, এমন কে আছে? পাওয়া যাবে না। খাজা কুতুবউদ্দিন ওসিয়ত করছে, জিন্দেগিতে যেই ব্যক্তিটা কোনো বাজে নারীর দিকে তাকায় নাই, বেগানা নারীর দিকে তিনি তাকায় নাই, এমন লোক যদি পাও তাইলে আমার জানাজাটা পড়াইবা। 4 নাম্বার একটা গুণ দিছে, 4 নাম্বার গুণটা হলো আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে। কোনদিন সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনদিন আসরের 4 রাকাত সুন্নত কোনদিন মিস দেয় নাই। এমন 4 গুণরা যদি লোক পাও, 1 নম্বরে তিনি তাকবীরুল্লাহ শহীদ জিন্দেগিতে মিস করে নাই। 2 নাম্বার ওই যে তাহাজ্জুদের নামাজ মিস দেয় নাই। 3 নাম্বারে ওই যে 3 নাম্বারে বেগানা নারীর দিকে তাকাই নাই। 4 নাম্বারে নবী বলেন, 4 নাম্বারে খাজা কুতুবউদ্দিনের ওসিয়ত, 4 নাম্বারে বলছেন আসরের আগে সুন্নতটা মিস করে নাই। এমন 4 গুণওয়ালা লোক যদি পাও তাইলে আমার জানাজা পড়াইতে বলবা। খাজা কুতুবউদ্দিন যখন ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে মুরিদরা লাশটা নিয়া এই 4টা গুণের কথা বলল, আর বলতেছেন এই 4টা গুণওয়ালা ব্যক্তি যদি পাওয়া যায় তাইলে আমার হুজুর দাফন করতে পারবা, জানাজা দিতে পারবা। আর যদি 4 গুণওয়ালা লোক না পাওয়া যায় তাইলে জানাজাটা দিতে পারবা না। 4টা গুণের কথা যখন বলছে, বড় বড় আলেমরাও নিচের দিকে মাথা দিয়ে দিছে। বড় বড় আলেম জগৎ বিখ্যাত হুজুররাও নিচের দিকে মাথা দিয়ে দিছে। কারণ জিন্দিগিতে এত ভালো মানুষ এখনো হয় নাই। জিন্দিগিতে যিনি তাকবীরুল্লাহ ছুটে না, জিন্দিগিতে তিনি তাহাজ্জুদের নামাজ ছাড়ে না, জিন্দিগিতে কোনো বেগানা নারীর দিকে তাকায় না, জিন্দিগিতে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত মিস করে না, এমন লোক তো পাওয়া যায় না। খাজা কুতুবউদ্দিনের সন্তান এবং তার মুরিদরা চিন্তা করলো, এখন যদি লোক না পাওয়া যায় তাইলে বিনা জানাজায় খাজা কুতুবউদ্দিনকে দাফন কইরা দিব। এই কথাটা বলা মাত্রই লোক তো পাওয়া যাচ্ছে না। এমন সময় সামনের কাতার থেকে রুমাল মুড়ি দিয়ে একজন লোক আসতেছে। লোকটা আইসা খাজা কুতুবউদ্দিনের কাপড়ের কাপড়টা খুলছে। কাফনের কাপড়টা খুইলা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালের মধ্যে একটা চুমু বসায় দিছে। চুমু দিয়া বলতেছে, আলে রে আল্লাহর ওলি, জিন্দিগি পর্যন্ত নিজের আমলগুলো গোপন করে আল্লাহর কাছে চলে গেলা, জান্নাতের পথে চলে গেলা। খাজা কুতুবউদ্দিন রে, আমার আমলটা তুমি মানুষের সামনে প্রকাশ কইরা দিলা। আর ওই যে মানুষটা আসছে জানাজা পড়ার জন্য কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি হলো দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, একজন রাষ্ট্রপ্রধান। তিনি আইসা একজন রাষ্ট্রপ্রধানের ভিতরে 4টা গুণ কেমন করেছিল রে মা। দেখো, একজন রাষ্ট্রপ্রধানের ভিতরে জিন্দিগিতে তাকবীরুল্লাহ ছাড়ে নাই। একজন রাষ্ট্রপ্রধান জিন্দিগিতে তাহাজ্জুদ ছাড়ে নাই। একজন রাষ্ট্রনায়ক জিন্দিগিতে কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। আসরের আগে 4 রাকাত সুন্নত মিস করে নাই। এরে আমার আম্মা জান, এই জামানায়ও এরকম রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান যদি হইতো, আমার দেশটা সোনার সমাজে পরিণত হয়ে যেত। এজন্য আমার মা,
তোমরা কোরআন হাদিস যারা সমর্থন করে, কোরআন হাদিস যারা বুঝে পড়ে, তাদেরকে সমর্থন দাও। তোমার দুনিয়াতেও উপকার হবে, পরকালেও উপকার হবে। আমার আম্মা জান ওই যে খাজা কুতুবউদ্দিন মুফতিয়ার কাকিরে বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি লাশের কিনারে দাঁড়ায় বলে, ও আল্লাহর ওলি, তুমি তো চইলা যাইতেছ, তবে একটা কথা শোনো, এ আল্লাহর ওলি রে, তুমি কাল ময়দানে মাহশরে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আসামি হয়ে যায়, তুমি আল্লাহর দরবারে সুপারিশ কইরা আমারেও তোমার সাথে জান্নাতে লইয়া যাও। এই ছিল আল্লাহওয়ালাদের দিন, আল্লাহওয়ালাদের বুজুর্গি। মার কারণে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা হয়ে গেছে। মার কারণে যুগের পর যুগ ধরে ইতিহাসের পাতায় স্বর্ণের অক্ষরে তাদের নাম লিখা আজকে লিপিবদ্ধ আছে। যার জন্য দিল্লির কুতুব মিনার তার জন্য এখনো দাঁড়িয়ে আছে। মা, তোমাদের অবদান এগুলো। তোমরা যদি চাও তাহলে সন্তানকে দ্বীনি শিক্ষায় বড় করতে পারবে, সন্তানকে ভালো বানাইতে পারবে। আর যদি তোমরা না চাও, তোমরা বাজে পথে, খারাপ পথে চলে যাও, তাহলে এই সন্তান কখনো দিনের পথে আসবে না। মা, এজন্য দিনের পথে আসো, সন্তানদেরকে কোরআন শেখাও, হাদিস শেখাও, দিন শেখাও। তাহলে বুঝবা যে সন্তান কেমনে দিনদার হয়। যখন সন্তান বড় হয়ে খারাপ হয়ে যায়, তখন বলো যে হুজুর পানি পড়া তো দিচ্ছেন, কাজে লাগে না। আরে আপনিই তো সন্তানকে সুশিক্ষা দেন নাই, বড় করেন নাই শিক্ষা দিয়ে। এই জন্য আমি বলতেছিলাম, মা, তোমাদের সর্বপ্রথম পর্দার কথা বলতেছিলাম। আল্লাহ তোমাদেরকে ঘরে অবস্থান করতে বলছেন। জাহিলি যুগের মহিলাদের মতো বাহিরে খোলামেলা যেও না, আর তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। 3 শ্রেণীর নারীরা পোশাক পরে উলঙ্গ থাকে, সেটাও আমি বলছিলাম। এখন আসুন, কি করে স্বামীর খেদমতে নারীদের অবদান রাখে। আজকে আমাদের সমাজের ভিতরে এমন এক দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এমন এক সমাজ আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ফ্যামিলির ভিতরে শান্তি নাই। টাকা পয়সা দন দৌলতের অভাব নাই, কিন্তু ফ্যামিলির ভিতরে শান্তি নাই। ওই যে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। আর আমাদের পুরুষরাও এমন হয়েছে, সারাদিন বাহিরে মহিলাদের সাথে ভালো আচরণ, ঘরের মধ্যে আসে বউয়ের মতো, কুকুরের মতো আচরণ করে। আমি ওই সমস্ত স্বামীদেরকে বলবো, আমার বাবারা, আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একজন নিয়ামত। স্ত্রীর দিকে তাকায় হাসি দিলেও সব। তার সাথে যদি আপনি রোমান্টিক আধা ঘন্টা কথাবার্তা বলেন, আধা ঘন্টা তার চেহারার দিকে তাকে হাসি দেন, রোমান্টিক কথাবার্তা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব হইতো, সেই পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এসব বুঝে না। আর আমাদের নারীরাও তো এমন হয়ে গেছে, মার্কেটে যাইয়া স্বামী মার্কেটে যাইয়া সুন্দর করে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অথচ স্বামীর সাথে কুকুরের মতো মেজাজ দেখায় খারাপভাবে আচরণ করে। এই জন্য আজকে শান্তি আমাদের হারিয়ে যাচ্ছে। দিন দিন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ওই যে তাদের ভিতরে দিন নাই, দিন বুঝে না, স্বামীর কদর বুঝে না, স্বামী স্ত্রীর কদর বুঝে না। এই জন্য আমাদের ফ্যামিলির ভিতরে শান্তি নাই। মা, দেখো তোমাদের মতো মা ছিল হযরত বিবি রহিমা। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা তো তোমরা শুনেছ। মা, হযরত আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন, তিনি বাদশাহী দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন যে আমার আইয়ুব আমার সর্বদা শুকরিয়া আদায় করে, আমার শুকরিয়া যাপন করে। আইয়ুব শয়তান এটা কিভাবে জানি শুনছে। শয়তানে শুনে বলতেছে, আল্লাহ তোমার তো মহাব্বত করে, শুধু ধন সম্পদ আছে দেখিয়া, সম্পদ না থাকলে কিন্তু তোমার একটুও মহাব্বত করতো না। আল্লাহ বলছি, তুই কেমনে বললে? তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার একটু ক্ষমতা দিয়ে দেখো। ক্ষমতা দিছে।
দেওয়ার পর আইয়ুব নবীর বাসায় ছিল একটা ছাগলের পাল ছিল, উটের পাল ছিল, সব কিছু একে একে ধ্বংস করে দিচ্ছে। ওগুলো বলা আমার মূল মাকসাদ না। এক পর্যায়ে তার খাদ্যের গুদামের ভিতরে খাবার ছিল, সেটাও নষ্ট করে দিচ্ছে। আইয়ুব নবী যখন এক পর্যায়ে এমন পজিশনে চলে গেছে যে তার কুষ্ঠরোগ হয়ে যেতেছে, শরীরের অবস্থা খুব ভালো না। এজন্য আমার মা বোনেরা একটু খেয়াল করো, বিবি রহিমা কেমন বিবি ছিল। হযরতে আইয়ুব পয়গম্বরের একটা নয়, দুইটা নয়, 8 জন স্ত্রী ছিল। ওই জামানায় একাধিক বিবাহ জায়েজ ছিল। হযরত আইয়ুব পয়গম্বর যখন সব কিছু শেষ হয়ে গেছে, এমন সময় হযরত আইয়ুব নবীর স্ত্রী গুরু আয়েশা আইয়ুব নবীরে বলতেছে, ওগো পয়গম্বর, আমরা এতদিন পর্যন্ত আপনার ধন সম্পদ দেখে, আপনার অট্টালিকা দেখে, আপনার সম্পদ দেখে, আপনার প্রাচুর্য দেখে আপনার কাছে বিবাহ বসছিলাম। আপনার এখন ধন সম্পদ নাই, আপনার সব কিছু শেষ হয়ে গেছে। আমরা তালাক চাই, আমরা ডিভোর্স চাই, আমাদেরকে তালাক দিয়ে দাও, আমরা আর তোমার সংসার করব না। আল্লাহ নবী তো পয়গম্বর বলছেন, বাধা দিয়ে লাভ নাই, চইলা যাও। চইলা যেহেতু চাইছো, যাইবার চাইছো, তোমরা চইলা যাও, বাধা দিয়ে লাভ নাই। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব যখন তাদেরকে বিদায় করে দিলেন, একজন বিবি ছিল, তার নাম হলো হযরত বিবি রহিমা। হযরত বিবি রহিমা এর আমার আম্মা জান, একটু ভালো করে বুঝেন বিবি রহিমা কেমন নেককার ছিল, কেমন পূর্ণবর্তী মহিলা, কেমন নেককার মহিলা ছিল। একটু দিলের কান লাগায়া শুনো মা। বিবি রহিমা আইয়ুব পয়গম্বরকে ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার এই বিপদের দিনে সমস্ত স্ত্রীগুলো চইলা যাইতে পারে, কিন্তু আমি বিবি রহিমা আপনারে ছাইরা কিন্তু যাইব না। এই কথাটা বলা মাত্রই আইয়ুব পয়গম্বর বলে, ও রহিমা, একটু দিশ কইরা বলো, একটু বিবেক খাটায়া বলো, সামনে কিন্তু আরো বিপদ আসতেছে, তুমি কি আমার বিপদের দিনে আমার পাশে থাকতে পারবা কিনা? হযরতে আইয়ুব পয়গম্বর এই কথাটা বলা মাত্রই বিবি রহিমা বলে, হ্যাঁ আমি পারবো। আল্লাহর কি কুদরত! কিছুদিন পরে দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমায়া পড়ছে আইয়ুব পয়গম্বর, ঘুমায়া গেছে। রাতের বেলা ঘুমায়া যাওয়ার পরে সকাল বেলা ঘুম থেকে ওইটা দেখে আইয়ুব পয়গম্বরের গোটা দেহের ভিতরে কুষ্ঠরোগ হয়ে গেছে। আইয়ুব পয়গম্বরের গোটা দেহের ভিতরে কুষ্ঠরোগ হয়ে গেছে। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ গোটা এলাকা ছড়াই গেছে। এলাকার মানুষগুলো বলে, আইয়ুব আর এলাকার ভিতরে রাখা যাবে না, আইয়ুব নবীরে এলাকা থেকে বের করে দিবে। এই কথা আইয়ুব পয়গম্বর জানতে পারলো, টের পেয়ে গেছে। বিবিরে ডাক দিয়া বলে, বিবি রহিমা, এখন তো আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। মানুষ আমাকে এলাকার ভিতরে রাখবে না, আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। বিবি রহিমা স্বামীরে সাহস দিয়া কয়, স্বামী আমার, আপনি যেখানে যাইবেন আপনার সাথে আমি সেখানেও যাইব, আমি আপনারে ছেড়ে যাইব না।
আমি আপনারে সাইরা কখনো যাইব না। এটা কে বলতেছে? বিবি রহিমা বলতেছেন আপনারে সাইরা কখনো যাইব না। ওই যে বিবি রহিমা বড় তাহেরা তয়্যিবা একজন নারী ছিল। বিবি রহিমা একজন সালেহা পুণ্যবর্তী একজন নেককার মহিলা ছিল। হযরতে বিবি রহিমা ডাক দিয়া কইতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে নিয়ে যান। জঙ্গলের মধ্যে নিবাসে চলে গেল, বনবাসে। ওইখানে যাওয়ার পর মানুষের বাসায় কাজ করে বিবি রহিমা মানুষের বাসায় কাজ কইরা কইরা স্বামীর মুখের ভিতরে কিছু আহার উঠাইয়া দেয়। ওই যে কেমন রাজসিংহাসন যেনার ছিল, তিনার নাম হলো হযরতে আইয়ুব পয়গম্বরের বিবি, যিনি ছিল বিবি রহিমা। এত বড় সুন্দরী রূপবর্তী নারী সত্ত্বেও তিনি স্বামীর জন্য মানুষের বাসায় কাজ করে করে নিয়ে স্বামীর মুখে আহার যোগায়। এমন সময় হযরত বিবি রহিমা একটা পর্যায়ে দেখতে পারল আইয়ুব নবীর কিছু দিরহামের প্রয়োজন। আইয়ুব নবী জঙ্গলের মধ্যে বৈশা বৈশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতেছে। এমন সময় বিবি রহিমা মানুষের বাসায় যায় নিজের চুলগুলো বিক্রি কইরা স্বামীর জন্য কিছু দিরহাম নিয়ে আসছে। আর শয়তান যায়া আইয়ুব পয়গম্বরকে বলে, আইয়ুব রে, জিন্দেগি ভরা এক ফোঁটা হারাম লুকমাও তোমার মুখের ভিতরে দেও না, অথচ তোমার স্ত্রী বিবি রহিমা ওই যে এলাকার মধ্যে চুরি করছে, চুরি কইরা ধরা পড়ছে, এই জন্য তার মাথার চুলগুলো মানুষ নেড়া কইরা দিছে। এই কথা বলা মাত্রই নবী তো আইয়ুব পয়গম্বর রাগ হয়ে গেছেন। আমি জিন্দেগিতে হারাম খাইলাম না, আর আমার স্ত্রী মাথার চুলগুলো নেড়া কইরা দিছে, চুরি করছে, এলাকায় ধরা পড়ছে। আইয়ুব নবী রাগ হয়ে বলতেছেন, আমি 100 বেতের আঘাত তোমাকে করব, তুমি কেন চুরি করছো? বিবি রহিমা বলে, নবী গো, আমি তো এমন মহিলা না, আপনি তো জানেন। বলে, তুমি চুরি করছো বিদায় ধরা পড়ছো, তোমার এটা করতেই হবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে, বলো আমার রহিমা হলো নির্দোষ, তিনি চুরি করে না, এটা হলো শয়তানের চক্রান্ত। আইয়ুব নবী টেনশনে পইরা গেছে, কি করব বুঝা পাই না। কারণ আমি নবীর জবান থেকে, নবীদের জবান থেকে যেটা বের হয়ে যায় সেটা কাফারা দিতে হয়। এই জন্য হযরত বিবি রহিমা তার ব্যাপারে যেহেতু এই কথাটা বইলা ফেলছি, এমন সময় আল্লাহ তাআলা হযরত আইয়ুব পয়গম্বরের কাছে ওহী পাঠায়া দিছে। ওহী পাঠানোর পরে বলছে, 100 বেত আপনি একসাথে কইরা, যেহেতু কাফারা দিতে হবে, একসাথে কইরা হালকা গায়ের মধ্যে স্পর্শ করে দেন, তাহলে বড় কোনো আঘাত লাগবে না। ওই যে শয়তান কতভাবে ধোঁকা দিচ্ছে, জীবনে এমন একটা মুহূর্ত আসছে আইয়ুব পয়গম্বরের জিহ্বার মধ্যে পর্যন্ত পোকা ধইরা ফেলছে। তারপরেও মা, আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল, আইয়ুব পয়গম্বর এত বিপদে পড়া সত্ত্বেও আইয়ুব পয়গম্বরকে কখনো ছেড়ে যায় না। কারণ কি জানো? ওই যে স্বামীর প্রতি তার ভালোবাসা ছিল, তার ভিতরে দিন ছিল, তার ভিতরে কোরআনের জ্ঞান ছিল, ইসলামের জ্ঞান ছিল। মা গো, যদি আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমার মতো হতে পারো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। মা গো, আমি
অনুরোধ করে বলবো, পর্দার বাহিরে যাইবা না, স্বামীর হুকুম অমান্য করবা না, আল্লাহর বিধানকে অমান্য করবা না। এগুলোর উপর যদি মাইনা চলতে পারো, আমার আল্লাহ তোমারে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দিব।